আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকেও তোমাদের সামনে হাজির হলাম অনলাইন ক্লাসে। আমাদের টপিক চলতেছিল নাম্বার চেঞ্জিং। সেই নাম্বার চেঞ্জিং এর আশা করছি আজকে শেষ করব। তারপর জেন্ডারের কিছু কাজ তোমাদেরকে বাড়ির জন্য দিয়ে দিব। তো আগের নিয়মগুলি তোমাদের মনে আছে কি? যাই হোক, আগের নিয়মগুলি আমি অল্প অল্প করে তোমাদের শিখিয়েছি। আশা করি প্রত্যেকটাই তোমাদের নোট করা আছে এবং মনে থাকার কথা। তো আজকে আবার দেখব কিছু নাউনকে প্লুরাল করার সময় এর ভিতরের মানে অভ্যন্তরীণ কিছু ভাওয়েলগুলি চেঞ্জ করলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। এবার দেখো, যেমন ম্যান হচ্ছে ম্যান, ওমেন উইমেন। এবার আরো কিছু শব্দ আছে যেমন ফুড। আর তোমরা এই বইটা কালেক্ট করেছো কিনা, কারণ তোমাদের এই বইটা থেকেই কিন্তু সব গ্রামার শেখানো হবে। ফুড থেকে কি হচ্ছে ফিড। তোমরা যখন এই শব্দগুলি শিখবে সাথে সাথে যদি অর্থগুলি শিখে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে ইংরেজি জানা সহজ হয়ে যাবে। গোস রাজহাঁস, গোসটা হবে গিস। তারপর মাউস ইঁদুর, মাউস কি হচ্ছে মাইস। মাউস সিঙ্গুলার, মাইস প্লুরাল। তারপর আরো কিছু শব্দ আছে, দেখে নাও। লাউস উকুন, লাইস মাউসের মতো একই ভাবে চেঞ্জ হচ্ছে, মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস। টুথ দাঁত, দাঁত এখন কি হচ্ছে টুথ থেকে টিথ। এ হলো ভাওয়েল চেঞ্জ করে সিঙ্গুলার থেকে প্লুরাল। এর জায়গায় ই হচ্ছে, এই যে দেখো ম্যান ওমেন, ফুড থেকে ফিড, গোস থেকে গিস, মাউসটা মাইস, লাউস লাইস, টুথ টিথ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। পরবর্তী পেজে দেখাচ্ছে কিছু শব্দের শেষে, কিছু নাউনের শেষে ইএন আর ইএন এন ই যুক্ত হয়ে। দেখো 7 নম্বরে কতগুলো নাউনের শেষে ইএন আর ইএন এন ই যোগ হয়ে প্লুরাল হয়, প্লুরাল হয়। কতগুলো নাউনের শেষে ইএন আর ইএন এন ই যোগ হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যেমন অক্স ষাঁড়, অক্সেন, চাইল্ড শিশু, চিলড্রেন। তারপর আসতেছে ব্রাদার, ব্রাদারেন, ইএন যুক্ত হলো। আবার সেলসম্যান, সরি কাউ কাইন, কাউ কাইন। দেখো এই কাউ আবার কাউসও হয়, দুই ভাবে এটা তোমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারো। সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এটা দুইটা নিয়মই হয়, কাউ কাইন অথবা কাউস। এবার পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। খেয়াল করো, দুইটা নিয়ম আরেকবার দেখিয়ে যাই। কতগুলো নাউনের ভাওয়েলের পরিবর্তন করে, ভাওয়েল যেমন এ ভাওয়েলটা ই হয়ে গেল, এখানে ভাওয়েল এ ই হলো, এখানে ডবল উ ভাওয়েল দুইটা ডবল ই হয়ে গেল, গোসের ডবল উ ডবল ই হলো। মাউসটা একটু ব্যতিক্রম,
এখানে ও ই হয় নাই, শুধু দেখো কিছুটা চেঞ্জ আসছে, নতুন শব্দের মতোই মনে হচ্ছে। দেখো এভাবে টুথ থেকে টিথ, এই দুটো একটু ব্যতিক্রম, খেয়াল করবে। তারপর 7 নং বলতেছি কি, কতগুলো নাউনের শেষে ইএন আর ইএন এনই যোগ করে প্লুরাল হয়। অক্স থেকে অক্সেন, ইএন যুক্ত হলো। অক্স থেকে কি হলো, অক্সেন। চাইল্ড থেকে চিলড্রেন, আর ইএন। ব্রাদার থেকে ব্রাদারেন, ইএন যুক্ত হলো। কাউ থেকে কাইন, সিওকে হয়ে গেল। দেখো একটা নতুন শব্দই আসছে। আর যাই হোক, এইভাবেও সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। নেক্সট নিয়মে যাচ্ছি, খেয়াল করো। তোমরা নাউন শিখেছ, এবার কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের সাথে পরিচিত আছো কি? দেখা যায় যে দুটি নাউন একত্রে যোগ হয়ে কম্পাউন্ড নাউন হয়, যৌগিক নাউন। সেই যৌগিক নাউনগুলি কি দেখো, ফিশারম্যান, ফিশারম্যান। তারপর আছে বোটম্যান, বোটম্যান। দুইটা করে নাউন একত্রে যুক্ত হচ্ছে। ম্যান একটা নাউন, ফিশার এবং ম্যান দুইটা নাউন একত্রে যুক্ত হয়ে কম্পাউন্ড নাউন। বোট একটা নাউন, ম্যান একটা নাউন, বোটম্যান। তারপর ওয়ার্কম্যান, ওয়ার্কম্যান। হ্যাঁ, ওয়ার্ক অর্থ কাজ এখানে, আর ম্যান ওয়ার্কম্যান, শ্রমিক। তারপরে ম্যান অফ ওয়ার, সেলসম্যান। এ হলো কিছু কম্পাউন্ড নাউন। এখন এই কম্পাউন্ড নাউনগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ম্যানের পরিবর্তে ম্যান সিঙ্গুলার, যেহেতু এগুলো ব্যক্তি বোঝাচ্ছে, সিঙ্গুলার ম্যানটা প্লুরাল হয়ে যাবে। এ কি হয়ে যাবে, ই হবে। মানে এখানে এই ম্যানগুলো দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে বলে এটা কি হয়ে যাবে, এম ই এন। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, সে এই কারণে ম্যানটা কি হয়ে যাবে, ম্যান, এম এ এন থেকে এম ই এন। তাহলে ফিশারম্যান, ফিশারম্যান বহুবচন হয়ে গেল। বোটম্যান, ওয়ার্কম্যান। এখানে ম্যান শুরুতে, শুরুর ম্যানটাই আমরা প্লুরাল করলাম। ম্যান অফ ওয়ার, যোদ্ধা। সেলসম্যান, সেলসম্যান। তো এই কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম, যেখানে কম্পাউন্ড নাউনে ম্যান যুক্ত থাকে। এবার দেখো ম্যান, ম্যান অর্থ এখানে মানুষ বোঝাচ্ছে। ম্যান অর্থ কি, মানুষ, কোনো মানুষকে বোঝাচ্ছে। এখন মানুষ না হয়ে এই ম্যান দ্বারা যদি কোনো জাতি বা সম্প্রদায়কে বোঝায়, কোনো জাতি বা সম্প্রদায় হলে সেক্ষেত্রে ম্যানের সাথে এই ম্যানকে এস যোগ করে প্লুরাল করতে হবে। খেয়াল করো, এই কম্পাউন্ড নাউনগুলো দ্বারা কোনো বিশেষ ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো শ্রেণীকে বোঝাচ্ছে না, জাতিকে বোঝাচ্ছে না। এখন জাতি বোঝালে সেক্ষেত্রে এই ম্যানের জায়গায়
প্লুরাল ফর্ম করতে গেলে এস যোগ করতে হবে, এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। প্রথমে খেয়াল করো এখানে কি বোঝাচ্ছে, ব্যক্তি বুঝালে, ব্যক্তি বুঝালে এই ম্যান দ্বারা ব্যক্তি বুঝালে এভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। এখন ব্যক্তি না বুঝিয়ে যদি জাতি বুঝায়, জাতি বুঝালে, জাতি বুঝালে ম্যানকে মেন্স এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। জাতি বুঝালে ম্যান হবে মেন্স, আর ব্যক্তি বুঝালে ম্যান থেকে মেন। এবার উদাহরণ দেখো, মুসলমান, MUSSLMAN, মুসলমান বলতে মুসলমান জাতিকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছ? তারপর ব্রাহ্মণ, ব্রাহ্মণ জাতি, জার্মান, জার্মানিদের বোঝানো হচ্ছে জার্মানের অধিবাসী, নরমান মানে নরওয়ের অধিবাসী, এখানে নরমানের অধিবাসী দিছে, নরমান কোন দেশ না, হবে নরওয়ে। যাই হোক, এ হলো জাতি সম্প্রদায়, তাই না? মুসলমান বলতে সমগ্র মুসলমান জাতিকে বোঝাচ্ছে, ব্রাহ্মণ বলতে সকল ব্রাহ্মণকে, জার্মান বলতে জার্মানের অধিবাসীদেরকে, আবার নরমান বলতে নরওয়ের অধিবাসীদেরকে বোঝাচ্ছে। তাহলে এগুলি জাতি বা সম্প্রদায়, যার জন্য একে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমরা কি করব, ম্যানের সাথে এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। এর জন্য তোমরা যখন এগুলি শিখবে, শিখার সাথে সাথে শব্দের অর্থ শিখে ফেলবে। কারণ তুমি যদি অর্থ না শিখো, তোমার কাছে এই নরমান বা জার্মান যে কথা, সেলসম্যান একই তুমি ভাববে, আর শেষে এম আছে, ম্যান আছে, আমি এস যোগ করে দিলাম বা করে দিলাম, এ করলে কিন্তু হবে না। তোমরা অর্থ জানবে, অর্থ জানলে তোমাদের মাথায় কাজ করবে যে এটা দ্বারা কি বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি সম্প্রদায়কে বোঝাচ্ছে। তো এবার দেখো মুসলমান কিভাবে হবে, MUSSLMANS, ঠিক একইভাবে ব্রাহ্মণ, জার্মানস, নরমানস। তো এই 8 নং রুল শেষ হলো। এবার 9 নং দেখো, এখানে তো আর কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তোমরা বাড়িতে বইটা ফলো করে দেখো। তোমরা যদি এই বইটা নিয়ে থাকো তাহলে এই বইতেই আছে, বইতে আমার সাথে দেখলে আর কষ্ট করে লিখতে হবে না, তখন বাসায় বই থেকেই দেখতে পারবে। এবার আসি 9 নং, কম্পাউন্ড ওয়ার্ডের শেষে ফুল থাকলে এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। এবার দেখো কম্পাউন্ড কোন ওয়ার্ডের শেষে ফুল, যেমন হ্যান্ডফুল, মাউথফুল, স্পুনফুল। মুছে দিচ্ছি, খেয়াল করো। এবার 9 নং রুলে যাচ্ছি আমরা। নয় নঙে বলতেছে কোন কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউনের শেষে কি ফুল যুক্ত থাকলে, ফুল যুক্ত থাকলে কি হবে, এস যোগ করে ফুলস হবে। ফুল থাকলে কি হবে, এস যোগ হবে। এবার মাউথফুল, স্পুনফুল, এবং আরেকটা শব্দ হচ্ছে
হ্যান্ডফুল এক মুঠো, হ্যান্ডফুল বলতে এক মুঠো, মাউথফুল এক গাল, স্পুনফুল এক চামচ। তাহলে আমরা তিনোটা এস যোগ করে দিব শুধু। মাউথফুল, স্পুনফুল, হ্যান্ডফুল। এই হলো ফুলযুক্ত সিঙ্গুলার থেকে প্লুরাল। এবার একাধিক শব্দযোগে গঠিত কম্পাউন্ড নাউনের প্লুরাল করতে হলে খেয়াল করো, একাধিক শব্দযোগে ব্রাদার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, পাসার বাই, কমান্ডার ইন চিফ, স্টেপ ব্রাদার, স্টেপ মাদার, মেড সার্ভেন্ট। আর যাই হোক, এই শব্দগুলো হলো কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনগুলোকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় খেয়াল রাখবো, এখানে মূল যে শব্দটা 10 নম্বর 9 নম্বর তো শেষে 10 নম্বর রুলস দেখো। এবার 10 নং কম্পাউন্ড নাউনটা দেখো কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। ব্রাদার ইন ল, শ্যালক, মাদার ইন ল, শাশুড়ি। এই ধরনের আরো শব্দ আছে, স্টেপ ব্রাদার, সৎ ভাই, ছোট করে একটা হাইফেন টানতে হয়, স্টেপ ব্রাদার। তারপর আর শব্দ আছে পাসার বাই, পথিক, কমান্ডার ইন চিফ, সেনাপ্রধান। পাসার বাই, কমান্ডার ইন চিফ, সেনা প্রধান। তারপর আসতেছে মেড সার্ভেন্ট, চাকরানি। খেয়াল করো, এখন এই সিঙ্গুলারকে প্লুরাল করার সময় ব্রাদার ইন লস, এখানে ব্রাদার ভাই হলো মূল শব্দটা, এর সাথে আমরা এস যোগ করে ব্রাদার্স ইন ল করব। তো এই শব্দের প্রধান অংশ হলো ব্রাদার্স, ব্রাদার, এই ব্রাদারের সাথে এস হবে। মাদার্স ইন ল, মায়ের সাথে মানে মাদার শব্দের সাথে এস হবে। স্টেপ ব্রাদার, সৎ ভাই, সেক্ষেত্রে ব্রাদারটাই তো মূল শব্দ। মেড সার্ভেন্ট, এখানে দেখাচ্ছে সার্ভেন্ট শব্দটা হলো মূল, সেক্ষেত্রে সার্ভেন্টস হয়েছে। কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ। আচ্ছা, সিঙ্গুলার থেকে প্লুরাল শব্দগুলি দেখাচ্ছি। ব্রাদার কি হয়ে যাবে? ব্রাদার্স ইন ল, mothers in law, step brothers, passers by, পথিক, commanders in chief, তারপর মেড সার্ভেন্টস, মেড সার্ভেন্টস,
এই শেষ হলো আমাদের 10 নং। হ্যাঁ, 10 নং এর মধ্যে আরো ব্যতিক্রম দেখাচ্ছে, কতগুলো কম্পাউন্ড নাউনের প্রত্যেকটি অংশের প্লুরাল করতে হয়। দেখো আবার কয়েকটা প্রনাউনের কম্পাউন্ড নাউনের প্রত্যেকটা অংশকেই, দুইটা অংশ থাকলে দুইটা অংশকেই সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। দশের কিছু ব্যতিক্রম, এই যে 10 নং আমরা যে শিখলাম যে এতক্ষণ ছিল কি মূল শব্দের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। এখন আবার ব্যতিক্রম কিছু আছে, মুখস্থ করে ফেলবো অবশ্যই। ব্যতিক্রমটা দেখো, যে ব্যতিক্রমটা যেহেতু কোনো রুলসে আসে না, তাই অবশ্যই ব্যতিক্রমগুলি মুখস্থ করতে হবে আগে। লর্ড জাস্টিস, প্রধান বিচারক, লর্ডস জাস্টিস। কম্পাউন্ড নাউনের দুটা শব্দকেই প্লুরাল করতে হয়। কিছু কম্পাউন্ড নাউনের দুইটি শব্দকেই প্রত্যেকটি লেখি এখানে, প্রত্যেকটি শব্দকে প্লুরাল করতে হয়। তো কি লর্ড জাস্টিস, তাহলে কি দাঁড়াচ্ছে লর্ডস জাস্টিস। এখন এস যুক্ত হলো, লর্ড জাস্টিস। ম্যান সার্ভেন্ট, এটা কোনটা? উইমেন সার্ভেন্ট, উইমেন সার্ভেন্ট, সার্ভেন্ট এটা কি হবে? উইমেনের MEN, উইমেন সার্ভেন্টস। এস যোগ হলো, এখানে ম্যান বহুবচন হলো, আবার সার্ভেন্টেরও বহুবচন হলো। দেখো ম্যান সার্ভেন্ট, এটা বইতে একটু ভুল আসছে, ম্যান সার্ভেন্টটা বইতে ভুল আসছে, ম্যান এখানে চেঞ্জ করে নাই, কিন্তু চেঞ্জ হবে ম্যান সার্ভেন্ট। এটা বইতে কম্পোজে ভুল আসছে, দেখো ম্যান হবে বহুবচন, ম্যান সার্ভেন্টস। এটা বইতে ভুল আসছে, MAN দেয়া আছে, তোমরা MEN করে নাও। তারপর এই হলো মোটামুটি 10 শেষ। 11তে দেখো, নিম্নলিখিত কতগুলো কম্পাউন্ড নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়? পোয়েট লরেট, জাতীয় রাজকবি, পোয়েট লরেটস, শেষে এস যোগ করলে হয়ে যাচ্ছে মেজর জেনারেল, মেজর জেনারেলস, বুককেস, বুককেজেস, ফরগেট মি নট, ফরগেট মি নটস। ফরগেট মি নট এক ধরনের ফুলের নাম। আচ্ছা, টাইটেল বা ডিগ্রি এর সংক্ষিপ্ত অক্ষরের শেষে, শেষের লেটার ও ফিগার এর শেষে এস যোগ করে BABS। আচ্ছা, তাহলে দ্রুত শেষ করে দিচ্ছি। দেখো 11 নং, স্যার একটু কথা বলেন তো ওনার সাথে। দেখো কিছু সিঙ্গুলার কম্পাউন্ড নাউনের শেষে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। পোয়েট লরেট, পোয়েট লরেট, জাতীয় কবি, পোয়েট লরেট, সরি রাজকবি, পোয়েট লরেট রাজকবি। একে প্লুরাল করতে গেলে
শুধুমাত্র এস যোগ করতে হবে, এগুলিতে শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। তারপর মেজর জেনারেল, মেজর জেনারেলস। তারপর আসতেছে ভোগ কেস, বইয়ের খোপ, ভোগ কেস, বুক কেজেস। তারপর ফরগেট মি নট, একটা ফুলের নাম। এবার 12 নাম্বার রুলসে যাচ্ছি। কোনো টাইটেল বা ডিগ্রি, কোনো টাইটেল বা ডিগ্রি, যেমন বিএ একটা ডিগ্রি, এমএ একটা ডিগ্রি, তারপর টি, এটাও একটা ডিগ্রির নাম, I5। তবে বর্তমানে টাইটেল, লেটার্স ও ফিগারকে প্লুরাল করতে শুধু এস যোগ করা হয়, অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় না। এখানে অ্যাপোস্ট্রফি যোগ করে দেখাচ্ছে, কিন্তু বর্তমানে শুধু কি করতেছে, কোনো অ্যাপোস্ট্রফি ছাড়া দেখাচ্ছে। তো 12 নাম্বারটা দেখো, টাইটেল বা ডিগ্রি, যেমন বিএ একটা ডিগ্রি, 12 নাম্বার বিএ একটা ডিগ্রি, একে যখন প্লুরাল করা হচ্ছে, আগের নিয়ম ছিল এইভাবে এস যুক্ত করতেছে, তো এখনকার নিয়ম হলো বিএস, এস ছাড়া, এস ছাড়া। এমএ, এমএস, এখন এস ছাড়া হলে এমএস, এভাবে হবে। তো এভাবে টাইটেলগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। এখন 13 নাম্বার দেখো, বারবার বলছি এই শব্দগুলিও তোমাদের রুলস শেখার পরেও মুখস্থ করে ফেলতে হবে, কারণ এখন থেকে যত বেশি শব্দ শিখবা পরবর্তীতে ইংরেজি শেখা ততটাই সহজ হবে। কারণ ভোকাবুলারি, শব্দ ভান্ডার তোমার যত বেশি রিচ থাকবে তোমার মধ্যে, তুমি তত বেশি ইংরেজি পড়ে বুঝতে পারবে, আর পড়ে বুঝতে পারলে তুমি লিখতেও পারবে। কারণ যদি তুমি পড়েই না বুঝলা কি করবে, তুমি কিন্তু কিছুই ভাবতে পারবে না। এর জন্য তোমাকে বেশি ইংরেজি শব্দ শিখতে হবে, আর ইংরেজি শব্দ শিখলেই তুমি ইংলিশটাকে আয়ত্ত করতে পারবে। তখন তুমি কি চাচ্ছে, কখন কোন নির্দেশনা, ওই অনুযায়ী অ্যান্সার দিতে পারবে। তো আমাদের সর্বশেষ ধাপে এখানে আছে কিছু প্রনাউন। প্রনাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। আই অর্থ আমি, আমরা তো এতক্ষণ নাউন শিখলাম, প্রনাউন, কিছু প্রনাউন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। আই অর্থ আমি, এর বহুবচন আমরা, তাই না? আই কি হচ্ছে উই, ইউ অর্থ তুমি, আবার সেই সেম ইউ দ্বারা তোমরাও বোঝায়। দে অর্থ তারা, দে অর্থ তারা, এটা সিঙ্গুলার। প্লুরাল হি অর্থ বা সি অর্থ সে, যখন এটা প্লুরাল হয়ে যাবে তখন হবে দে। তারপর দেখো এখানে ইটও চলে, ইট, হি, সি, একে প্লুরাল করতে গেলে দে। তারপর দিস, কি দিস, প্লুরাল করলে হচ্ছে কি দিস। এই দিস অর্থ এই, আর এই দিস অর্থ এইগুলো। সেভাবে একইভাবে আই এর অবজেক্ট ফর্ম মি, তো মি এর উই এর অবজেক্ট ফর্ম দিতে হবে আস প্লুরাল করার সময়।
আবার মাই, আই থেকে মাই, মাই আমার, তাহলে উই থেকে প্লুরাল ফর্ম হয়ে যাবে আওয়ার, মাই আমার, আওয়ার আমাদের। হিম হার, দেখো হিম হার তাকে, এটা পুরুষ অর্থে, এখানে স্ত্রী অর্থে হিম হার, এখন এর প্লুরাল হবে দ্যাম। তারপর শব্দ আসতেছে হার্স, হার্স এটা হবে দেয়ার্স, হার্স হবে কি দেয়ার্স, এস দেখাচ্ছে দুটাতে। তারপর মাইন আওয়ার্স, মাইন আওয়ার্স, এই শব্দটা মুখস্থ করবে। এই শব্দগুলি প্রনাউনের যে নিয়মগুলি, এগুলোটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা শুধু মুখস্থ আর কিছু না। হিজ হার দেয়ার, হিজ হার দেয়ার, দ্যাট দোজ, দ্যাট দোজ। অবশ্যই এই শব্দগুলি তোমাদের মুখস্থ থাকবে। তো এর মাধ্যমে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার চেঞ্জিং শেষ হলো। আমাদের পরবর্তী ক্লাস হলো জেন্ডার। তো অবশ্যই তোমরা কি করবে, জেন্ডার সম্পর্কে জেনে নিবে, ঠিক আছে? জেন্ডার তোমাদের জানবে জেন্ডার কাকে বলে, জেন্ডার কত প্রকার, কি কি, এবং এখানে নতুন নতুন যে শব্দগুলি আছে, তোমরা কিছু শব্দ পারলে কি তোমাদের তো এখন শুধু অবসর আর অবসর, আর কিছুই না, যেহেতু কোনো ক্লাস নেই, কিছু নেই, বাহিরে যাওয়া বন্ধ, তোমরা বাড়িতে পড়াশোনায় মনোযোগ দিবে, তো এটা শিখে ফেলবে। তো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থেকো।